এখনো পর্যন্ত আমি জানি না ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী নিজে ভিকটিমের বাড়ি যাওয়া এবং সেখানে দাঁড়িয়ে পুলিশকে 7 দিন সময় দেওয়া, না হলে কেসটাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া, এই ধরনের কথা বলা সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই ধরনের সাহস দেখাতে পেরেছে নাকি আমি জানি না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার মাটিতে দাঁড়িয়ে এই সাহস দেখিয়েছে। সওগাত মোল্লা এসে কার কাছে বিচার দিচ্ছে? চোর হয়ে চোরকে বলছে বিচার করতে, চোরের মায়ের বড়। যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে হসপিটাল যে কর্মটা হলো সেখানে স্বাস্থ্যমন্ত্রীর দায়ভার নিতে হবে এবং পুলিশ মন্ত্রী যে পুলিশ যে ইনভেস্টিগেশন করতে পারলো না তার জন্য পুলিশ মন্ত্রীকে দায়ভার নিতে হবে। তাহলে এই রাজ্যের শাসক দল আন্দোলন করে আন্দোলনটা কাকে জানানোর চেষ্টা করছে? দেখো, এরা সম্পূর্ণ নাটক করছে। চোরের মায়ের বড় গলা, চোরকে বলছে তুই বিচার কর, তা সে চোর কী করবে? তবে আমি ফের বলছি, বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই। পদত্যাগ না করলে আমরা এর থেকে আরও বড় বৃহত্তম আন্দোলন করব, দরকার হলে আমরা গণ আন্দোলন করব, আমরা অনশনের ডাক দেবো আগামী দিন। আগামী রবিবার ভাঙড়ে 30 থেকে 40 হাজার লোক নিয়ে আমরা মাঠে নামবো, দরকার আমরা রাস্তা অপরাধ করব। আমরা এর বিচার চাই, সঠিক বিচার যদি বাংলার মুখ্যমন্ত্রী করতে না পারে তাহলে পদত্যাগ করুক। বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই আমরা। এই গুন্ডামি করে মোস্তানি করে মানুষকে দমানি যায়নি, আর যাবেও না। আগামী দিন চোখ রাঙানো, ভয় দেখানো, ওইসব জিনিস আইএসএফ করে না এবং আইএসএফের কোনো কর্মীরা করে না। ভাঙড়ের এবং পশ্চিমবাংলার বুকে একটাই নেতা, তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছে, তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয়। আজকে নওশাদ সিদ্দিককে জেলে ঢোকানোর জন্য, নওশাদ সিদ্দিকের পথে আটকানোর জন্য এই বাংলার মুখ্যমন্ত্রী একের পর এক অরাজকতা চালাচ্ছে এবং এই পুলিশকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। এবং কিছু পুলিশ পাতাটা দালাল, এই দালাল পুলিশগুলো আজকের মমতার চটি চাটছে, চটি ছেড়েছে। এদের জীবগুলো এত হয়ে গেছে, এদের লজ্জা নেই, এরা বিয়া শরম। আমি সেই পুলিশগুলোকে বলি, তোমাদের বাড়িতে মা আছে, তোমাদের বাড়িতে বোন আছে, আর তোমার বোন যদি এরকম হতো তুমি পুলিশ ভাই আজকে কি করতে? এই প্রশ্নটা আমি আজকে ছুড়ে দিলাম। রীতিমধ্যেই আজকে যে ভাঙড় বিধানসভার মাটিতে যে তৃণমূলের পক্ষ থেকে যে মহামিছিলটা হলো, একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সেই মিছিল একেবারে একাধিক তৃণমূলের সমর্থক কর্মী থেকে এবং নেতা নেতৃত্বরা ছিল সেইখানে, কিন্তু আরাবুল সাহেবকে দেখলাম না। এর ভেতরে কি এমন গন্ধ রয়েছে? দেখো, ওরা ওদের দলের মধ্যেই ওদের একটা তোলাতুলির ব্যাপার আছে, ওটা ওদের ভাগাভাগির ব্যাপার আছে। ওরা যে তোলাতুলি দেয়, আমি আগেই বললাম, আরাবুল ইসলাম আগে দুধ দিত, এখন দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। আরাবুল ইসলাম এখন খারাপ, আরাবুল ইসলামকে সাইড করে দিয়েছে। তাহলে এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে 1998 সাল থেকে আরাবুল ইসলাম এই তৃণমূল দলটা করে আসেন, সেই 1998 সাল থেকে করার পর তার 1% ভ্যালু নেই, তাহলে সেই হিসেবে যদি দেখা যায় তাহলে তৃণমূলের বর্তমান যে কর্মীগুলো আছে তারাও তো তাদেরও তো একসময় ছুঁড়ে ফেলে দিতে পারে তেজপাতার মতো। দেখো, সর্বপ্রথমে বলি, তৃণমূলের দলের কোনো অস্তিত্ব নেই। এদের অস্তিত্ব, এদের একটা এদের পা একটা কাপড় দিয়ে শরীরটা ঢাকে, তো পা ঢাকে তো মাথা ঢাকা দেয়, মাথা ঢাকে তো পা ঢাকা দেয়। তবে তৃণমূলের সব নেতা বলবো না, কিছু নেতা আছে গুন্ডা, বদমাশ, চোর। আজকের বাংলার পুলিশ মন্ত্রী নিজেই অরাজকতা চালিয়ে যাচ্ছে, নিজে আজকের আরজিকর কাণ্ড নিয়ে নিজে নাটক করছে। দেখো, আমি রাস্তায় নেমেছি, আজকে নাটক করছে বাংলার মুখ্যমন্ত্রী। আমি বলি না, যাই বিজেপি তাই তৃণমূল, তাই তৃণমূল তাই যাই বিজেপি, যাই বিজেপি তাই তৃণমূল, আর যাই তৃণমূল তাই বিজেপি। তবে একটা কথা মনে রাখা দরকার, এই পশ্চিমবাংলায় অত সহজে আমরা মাথা নত করতে শিখিনি। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় মানুষের শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়। এবং আমরা এমন একটা নেতার শিক্ষায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং রাজ্য কমিটি আরও নেতারা। তবে আমাদের মারামারি হানাহানি আমরা বন্ধ করতে এসেছি। ওই সওগাত মোল্লার মতন এক হাতে বোম আর এক হাতে বন্দুক আমরা তুলে দিতে আসিনি। তবে যে সওগাত মোল্লা আজকের এই ভাঙড় থেকে কোটি কোটি টাকা তুলছে, আমার কাছে খবর আছে, আমি প্রমাণ দিতে পারবো যে সওগাত মোল্লা আজকের কোটি কোটি টাকা এখানে তুলে নিয়ে যাচ্ছে। আর কিছু ফুচকে চুনোপুটি নেতারা আছে, তারা এইসব সওগাত মোল্লাকে 5 আর 4 ভয় দেখাচ্ছে, তোরা যদি আমার কাছে না আসিস
তোদেরকে জেল খাটাবো। এই সওগাত মোল্লা এরকম কেস দিচ্ছে, সাধারণ নিরীহ মানুষকে এইভাবে ভয় দেখাচ্ছে। ও গুন্ডা ক্রিমিনাল, ওই গুন্ডা ক্রিমিনালকে আগামী দিন ভাঙড়ের মানুষের জবাব দেবে। সওগাত মোল্লা সাহেব তুমি তৈরি থেকো, ভাঙড়ের আইএসএফ কী জিনিস তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে, তোমার হাড় হিম করে দেবে। কেন মানুষের রক্ত নিয়ে তুমি চিনিমিনি করেছো, তুমি মানুষ খুন করার রাজনীতি করছো, তুমি একটা জনপ্রতিনিধি, তুমি গুন্ডা গুন্ডা ক্রিমিনাল, তুমি মোস্তান। আমি ফের বলছি তুমি গুন্ডা। তোমার মতন গুন্ডাকে অবিলম্বে পদত্যাগ চাই, তোমার মতন গুন্ডাকে ভাঙড়ের মানুষ চায় না। সাধারণ মানুষ এখনও পর্যন্ত শান্তিতে ঘুমোতে পারে না ওই একটা মানুষের জন্য, সেটা হলো সওগাত মোল্লা। ইতিমধ্যেই তার মানে কি আপনি একেবারে প্রকাশ্য শওকত মোল্লাকে চ্যালেঞ্জ করে বলছেন? অবশ্যই আমি সওগাত, কেন সওগাত মোল্লা সাধারণ মানুষকে নিয়ে তো হরণ করছে, সাধারণ মানুষকে মারছে, সাধারণ মানুষকে খুন করছে। এই সওগাত মোল্লা সাধারণ মানুষকে ঘুমোতে দিচ্ছে। আজকের আইএসএফরা এখনও পর্যন্ত ভালো করে ঘুমোতে পারে। কেন কী মাস দিয়েছে আইএসএফ? আইএসএফ সত্যের কথা বলে বলে, আইএসএফ ন্যায় বিচারের কথা বলে বলে আজকে আনিস খানের কেন এখনও বিচার নেই? আজকে কেন আবু সিদ্দিক ভাইয়ের বিচার নেই? আজকে কেন আমার এই বোনটার কেন আজিকারের কাণ্ডে এখনও কেন বিচার নেই? সওগাত মোল্লা এসে কার কাছে বিচার দিচ্ছে? চোর হয়ে চোরকে বলছে বিচার করতে। চোরের মায়ের বড় গলা, বড় বড় চোর। কয়লাকাণ্ডে তোমাকে সিবিআই ডেকেছে, খুব তাড়াতাড়ি তুমি গ্রেপ্তার হবে। সওগাত মোল্লা তুমি তৈরি থেকে শুধু সময়ের অপেক্ষা। ফের বলছি আমরা ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না, ভাঙড়ের মানুষ শান্তি চায়। দীর্ঘ পঞ্চায়েত উপলক্ষ করে সওগাত মোল্লা যে গুন্ডা বাহিনী একের পর এক ভাঙড়ের মানুষকে রক্ত ধরিয়েছে। আজকে মানুষ ঘুমোতে পারে না এই সওগাত মোল্লার জন্য। এই ভাঙড়টাকে আজ বোম বন্দুকগুলি রাজিত করেছে এই সওগাত মোল্লা। আমি অবিলম্বে সওগাত মোল্লাকে গ্রেপ্তার চাই এই আন্দোলনে, এবং আজকে আগামী দিন আমরা বৃহত্তম বড় আন্দোলন করব। কেন এই গুন্ডাকে দিয়ে আমরা ভাঙড়ে এ করতে চাই না। আমি বাংলার মুখ্যমন্ত্রী এর আগেও বলেছি, এখনও বলছি, ওই গুন্ডাকে সরান, নইলে ভাঙড়ের মানুষ, নিরীহ মানুষ শান্তিতে ঘুমোতে পারবে না, শান্তিতে বাজারঘাট করতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। একের পর এক কেস থানাকে, আজকে আমি থানায় হাজিরা দিয়ে আসলাম। মিথ্যেভাবে অন্যায়ভাবে আমাকে জেল কাটিয়েছে। আমাকে প্রমাণ করে দেখাক যে ওই দিলাম একটা জায়গা জড়িত, তাহলে আমি নিজে গিয়ে জেল খাটবো। প্রমাণ করুক আজ ওজুল ইসলাম বিনা কারণে জেল খাটছে, আরও আমার ভাইরা বিনা কারণে সব জেল কেটে বাড়ি আসলো। কেন এত ভয় কিসের আইএসএফের? তোমরা তো অনেক উন্নয়ন করেছো, অনেক উন্নয়নের কাণ্ডারি, কন্যাশ্রী রূপশ্রীদের আমরা চাই না, তোমরা লক্ষ্মী মারণ আমার চাই না। আমরা বোনকে বিচার চাই, আমরা আবু সিদ্দিক ভাইয়ের বিচার চাই, আনিস খানের বিচার চাই, আমার আজিকর কাণ্ডে যে আমার বোনটা আজকে বড় তাকে বিচার, মৌমিতা সরকার নাকি মৌমিতা নাম, আমরা বিচার চাই। আমরা তোমার লক্ষ্মী মারণ 1000 টাকা চাই না, আমরা 500 টাকা চাই না। আজকে 1000 টাকা দিয়ে আজকে তুমি কি বলছো? আজকে 10 লক্ষ টাকা দিলে তো যে গেছে পাওয়া যাবে না। তাহলে আজকে যদি তোমার এইটা নিজের হতো তাহলে তুমি বলতে পারতে 10 লক্ষ টাকা